অবস্থা যখন ভয়াবহ হবে, দিনটি যখন বড় দুর্দিনে পরিণত হবে, সময়টি যখন দুর্বিষহ সময়ে পরিণত হবে, সমস্ত উম্মতেরা নবীদের কাছে ছোটাছুটি করবে আর বলবে, আমাদের জন্য আজকে সুপারিশ করুন। বিচার কার্য কি হয় জানি না, আজকে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবীর কাছে যাওয়া হবে, জবাব দেবেন আমি এর উপযুক্ত নয়। অন্য নবীর কাছে যাওয়া হবে, তিনিও জবাব দেবেন আমি আজকের দিনে সুপারিশ করার উপযুক্ত নয়। অমুক নবীর কাছে যাও, ছুটে যাবেন অমুক নবীর কাছে, তিনিও জবাব দিবেন আমি আজকে তোমাদের পক্ষে সুপারিশ করার মতো অনুমতি রাখি না, গ্রহণযোগ্যতা রাখি না। এইভাবে একজন একজন নাকচ করতে করতে, নিজের দুর্বলতা স্বীকার করতে করতে অবশেষে বলে দেওয়া হবে তোমরা যাও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার আশা ভরসা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে ছুটে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃসময় অতিক্রান্ত করছি। ইয়া হাবিব আল্লাহ, বড় দুর্বিষহ সময় অতিবাহিত করছি, আপনি আমাদেরকে সুপারিশ করে নাজাতের ফয়সালা করুন। যখন উম্মতেরা ছুটে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন ছুটে যাবে আল্লাহর হাবিব সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহু আকবার। নবীজি সিজদায় পড়বেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত আজকের এই দুর্দিনে আমার কাছে নাজাতের জন্য, সুপারিশের জন্য এসেছে, আপনি মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহু আকবার। আল্লাহর বড় দয়া হবে, করুণা হবে, মায়া হবে, ভালোবাসা সৃষ্টি হবে, রহমতের দরিয়ায় জোশ চলে আসবে। ঠিক ওই মুহূর্তে ভালোবাসার পাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও মুহাম্মদ, কি বলতে চাও বলো, মাথা উঠান। ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, বল আপনি কি বলতে চান বলেন। ইউসমা আলাকা, যা বলবেন তাই শোনা হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল তু'তা, কি চাওয়ার আছে চান, কি আবেদন দরখাস্ত করার আছে আবেদন করুন, দরখাস্ত করুন। সমস্ত আবেদন দরখাস্ত আজকে মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরো প্রবোধ দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসফা তুসাফা, কোন সুপারিশ করতে চান কিনা বলুন। যদি সুপারিশ করতে চান আমি আল্লাহ আপনাকে জবান দিচ্ছি, সমস্ত সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি আর কিছু চাই না। বিপদের দিনে, দুর্দিনে, দুঃসময়ে আমার উম্মত আমার কাছে সুপারিশ পাওয়ার জন্য এসেছে। আমি আমার উম্মতকে রেখে পালাতে চাই না, আমি আমার উম্মতকে নিরাশ করতে চাই না। আমার উম্মতকে আপনি মাফ করে দিন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাখরুজ মিনহা। এই মুহূর্তে আপনি জাহান্নামের দিকে ছুটে যান। জাহান্নামে আপনার যত উম্মত রয়েছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে যত কর্মী আর উম্মত রয়েছে, সমস্ত কর্মী আর উম্মতকে নিয়ে আপনি আমার জান্নাতে প্রবেশ করুন। আপনার সমস্ত উম্মত, আপনার যত কর্মী আছে, সমস্ত কর্মী উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে, যদিও তার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকে, তবুও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে আপনি সহ তাদেরকে নিয়ে আমার জান্নাতে ঢুকে যান। সুবহানাল্লাহ।